গরিব ও অসহায় লোকদেরকে অনেকে হীন চোখে দেখেন, রসিকতা করেন, এটি কাম্য নয়। গরিব দুঃখী মানুষটি যদি মুত্তাকি হন তাহলে তার মর্যাদা আকাশচুম্বী। এমনকি এ শ্রেণীর কারণেই আল্লাহ তাআলা তার বান্দাদের রিজিক দিয়ে থাকেন। হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে নিম্ন শ্রেণীর লোকদের চেয়ে অধিক মর্যাদাশীল মনে করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুর্বল লোকদের দোয়ায় তোমাদের সাহায্য করা হয় ও রিজিক দেওয়া হয়। বুখারী শরীফ। তাই গরিব মানুষদের হেয় করা নয়, বরং তাদের ভালোবাসা ও পাশে থাকা কাম্য। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 7 কাজের নির্দেশ দিয়েছেন। 1. আমি যেন গরিব মিসকিনকে ভালোবাসি ও তাদের নৈকট্য লাভ করি। 2. আমি যেন ওই ব্যক্তির দিকে তাকাই যে আমার চেয়ে নিম্ন স্তরের, এবং ওই ব্যক্তির দিকে না তাকাই যে আমার চেয়ে উচ্চ মর্যাদার। 3. আমি যেন আত্মীয় স্বজনের সঙ্গে সদাচরণ করি যদিও তারা একে ছিন্ন করে। 4. আমি যেন কারো কাছে কিছু না চাই। 5. আমি যেন সর্বদা ন্যায় ও সত্য কথা বলি যদিও তা তিক্ত হয়। 6. আমি যেন আল্লাহর ব্যাপারে কোনো নিন্দুকের নিন্দাকে ভয় না করি। 7. তিনি আমাকে এই নির্দেশই দিয়েছেন যে আমি যেন বেশিরভাগ সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করি, কেননা এই শব্দগুলো আরশের নিচের ভান্ডার থেকে আগত। মুসনাদে আহমদ। জান্নাতের অধিকাংশ মানুষ হবেন গরিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জান্নাতে উকি মেরে দেখলাম যে এর বেশিরভাগ অধিবাসী হলো গরিব মিসকিন, আর জাহান্নামে দেখলাম যে এর বেশিরভাগ নারী। মুসলিম শরীফ। নবীজি আরও বলেন, আমি কি তোমাদের জান্নাতীদের সম্পর্কে অবহিত করব না? তারা হলো প্রত্যেক দুর্বল ব্যক্তি এবং এমন ব্যক্তি যাকে দুর্বল মনে করা হয়। সে যদি আল্লাহর নামে কসম করে তাহলে তা তিনি পূর্ণ করে দেন। তিনি আরও বলেন, আমি কি তোমাদের জাহান্নামীদের সম্পর্কে অবহিত করব না? তারা হলো প্রত্যেক রুক্ষ স্বভাব, কঠিন হৃদয় ও দাম্ভিক ব্যক্তি। বুখারী শরীফ। এই গরিব মানুষরাই পরকালে বিশেষ সম্মানে ভূষিত হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দরিদ্র মুহাজিররা তাদের ধনীদের চেয়ে 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে, আর তা হলো আখেরাতের অর্ধদিনের সমান। তিরমিজি শরীফ। ইসলামের শিক্ষা হলো নিজ অবস্থানের চেয়ে নিম্ন স্তরের মানুষের দিকে তাকানো এবং নিজের অবস্থানের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের কেহ এমন ব্যক্তির দিকে দেখে যাকে ধন সম্পদে, স্বাস্থ্য সামর্থ্যে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে, তখন সে যেন নিজের চেয়ে নিম্নমানের ব্যক্তির দিকে তাকায়। বুখারী ও মুসলিম শরীফ। গরিব মিসকিন অসহায় সমাজে উপেক্ষিত হলেও আল্লাহর বিধান মেনে যত কষ্টেই তিনি দিনাতিপাত করুক না কেন, বিচার দিবসে তিনি হবেন মহান সম্মানিত। সবার আগেই প্রবেশ করবেন অনন্ত সুখের জান্নাতে।